বন্ধুরা যারা পটল খায় না বা পছন্দ করে না তারাও আজ আমার এই রেসিপিটা পছন্দ করবে বা তৃপ্তিসহ খাবে। তো পটলগুলোকে এইভাবে গোটা গোটা ভালোভাবে ছুলে নিলাম আর এইভাবে কাটস লাগিয়ে নিচ্ছি। দু সাইড দিয়ে কাটসগুলোকে লাগিয়ে নেব আর সব পটল এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আজকের এই পটলের রেসিপি থাকুন আপনারা আমার সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো পটলগুলোকে ধুয়ে ভালোভাবে সরষের তেলে আর সাদা তেলে মিক্স করেছি। তো দুটোতেই তেল নিতে হবে অল্প অল্প করে। আবার আমি এই পটলগুলো বিনা নুন হলুদে খুব সুন্দরভাবে লাল লাল করে গোল্ডেন কালার আসা অবধি ভালোভাবে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে এক একটা করে পটল আমি তুলে নেব। এইভাবে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তো পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে। তো এইভাবে সব পটলগুলো আমি ভালোভাবে ভেজে কড়াইয়ের থেকে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো আমরা একটা পোস্ত, সর্ষে আর লঙ্কার পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা আমার তৈরি করার সময় আপনাদেরকে দেখানো হয়নি। তো টক দই ফেটিয়ে নিয়েছি। তেলের মধ্যে পটল ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াতে থাকতে হবে। আবার একটু নুন হলুদ দিয়ে এই পটলগুলোকে দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে পটল দিয়েও 4 বার নাড়িয়ে নিতে হবে। তো এইগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে পটলের সাথে, তখন আমরা দিয়ে দেব সর্ষে, পোস্ত আর লঙ্কার বাটাটা। এই পেস্টটা দিয়ে আমরা যতটা দরকার জল সিদ্ধ হওয়ার জন্য বা যতটা আপনারা গ্রেভি রাখতে চাইছেন সেই অনুসারে জল দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এটাতে 1 কাপ মতন জল। ভালোভাবে এটাকে পোস্তুর বাটিটা ধুয়ে করে দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 5 মিনিটের মধ্যে নুন হলুদ মশলা সব পটলের মধ্যে ঢুকে যাবে। পটলগুলো ভাজার সময় আমরা নুন হলুদ দিইনি। 5 মিনিট পর এটাকে ঢাকনা খুলব। তো ঢাকনা খুলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আবার এটাকে জল শুকনো করে নেব যতটা আমাদের গ্রেভি দরকার। এটা খুব পাতলা হবে না, এটা মাখো মাখো হবে। যখনই এটা মাখো মাখো হয়ে যাবে আমরা গ্যাসটা বন্ধ করে নেব। তো রেডি আমার এই রান্না। কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই বন্ধুরা। থ্যাংক ইউ।